Assalamualaikum. Welcome to Gopalpur Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are well by the grace of Almighty Allah and you are safe and sound. And this is Majorul Islam, assistant teacher of Gopalpur Islamia Government High School, and I am taking online classes regularly on Gopalpur Islamia Government Online School, and today I am going to take a class on completing sentences for class 9 and 10. Dear student, and at first I will discuss before you words completing sentence. Okay? তো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথমেই তোমাদেরকে আমি একটি মেসেজ দেব কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা কি। এটা হলো কি একটি বাক্যকে সম্পূর্ণ করা, অর্থাৎ একটি বাক্যকে অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেকটাকে কি করতে হবে, তোমাকে কমপ্লিট করতে হবে। আর সেটা কমপ্লিট করতে গেলে যে জিনিসটি প্রয়োজন সেটা হলো কি তোমার বাক্যের শব্দ ভান্ডার সম্পর্কে তোমার স্ট্রং থাকতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু কি সেটা কমপ্লিট করতে পারবে না। কারণ একটা বাক্যকে একভাবেই ফিনিশিং দেওয়া যাবে এরকম না, তুমি শব্দ ভান্ডার তোমার স্ট্রং থাকলে কি হবে, তুমি একাধিকভাবেও কি মূল বাক্যটাকে কমপ্লিট করা যাবে। মানে একটি যে অংশটা দেওয়া থাকবে তার সাথে সঙ্গতি রেখে বাকি অংশটাকে কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তো আমি এখন ক্লাসে চলে যাচ্ছি, তো লক্ষ্য করো বিষয়টি কিভাবে কাজ করতে হবে। তো এখানে প্রথমেই একটি নিয়ম লিখছি, 2.2 এটি একটি রুল। একটি বাক্য লিখলাম, হি ইজ টু উইক, তারপর এখানে ফাঁকা রয়েছে, আমাকে কি করতে হবে, বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তো দেখো সম্পূর্ণ করতে গিয়ে আমি এখানে থেকে আবার একটি টু অর্থাৎ ইনফিনিটিভ বসাইলাম, এরপর একটি ভাগ, প্রাসঙ্গিক ভাগ। আমি যদি দেই হি ইজ টু উইক টু মুভ, সে এতটাই দুর্বল যে সে নড়তে পারে না, আমার বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আবার যদি আমি এখানে লিখি ওয়ান, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, আমার বাক্য কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি যদি দেই টু টক, সে এতটাই দুর্বল যে সে কি কথা বলতে পারে না। দেখো যে মূল জিনিসটা হলো কি ওই বাক্যটাকে সম্পূর্ণ করা, আন্ডারস্ট্যান্ড, যে প্রাসঙ্গিক ভাগ বসিয়ে বাক্যটার কাজ সম্পূর্ণ করা। তাহলে একটা নিয়ম দেখলাম, আরেকটা নিয়ম লক্ষ্য করি, যদি এরকম থাকে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি ফর, এরপরে অবজেক্ট, তারপরে কি টু বসিয়ে বাক্য টু এর পরে কি একটি প্রাসঙ্গিক ভাগ বসিয়ে কি বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তাহলে কি উদাহরণ লক্ষ্য করো, the sum is too difficult, the sum is too difficult for him, তারপর কি বাক্যটাকে কমপ্লিট করতে হবে। এখন দেখো কি যে এখানে টু এরপর অ্যাডজেক্টিভ ফর এরপর অবজেক্ট থাকবে, এখানে হিম থাকতে পারে, হার্ট থাকতে পারে, দেন থাকতে পারে, আন্ডারস্ট্যান্ড। তাহলে কি আমার টার্গেট হলো এটাকে সম্পূর্ণ করা। তো সম্পূর্ণ করতে গেলে এখানে আবার আমি কি টু বসাবো, ইনফিনিটিভ বসাবো, টু এরপর একটি প্রাসঙ্গিক ভাগ। তো কি যে the sum is too difficult for him to, আমি যদি লিখি আন্ডারস্ট্যান্ড, যে অঙ্কটি অর্থাৎ গণিতটি এতটাই কঠিন যে তার পক্ষে কি সেটা বোঝা সম্ভব নয়। তো এখানে যে টু ডট ডট টু বাক্যের মধ্যে কি যে নেগেটিভ নেই, তারপরে কিন্তু কি নেগেটিভ জাতীয় অর্থ দেবে। তাহলে কি দেখা যাচ্ছে এই যে টু আন্ডারস্ট্যান্ড, আমার বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আবার যদি আমি এখানে লিখি টু সলভ, সে সমাধান করতে পারলো না, তাও কিন্তু কি আমার বাক্যের কাজটা সম্পূর্ণ হবে, আন্ডারস্ট্যান্ড। তো দুটো নিয়ম দেখাইলাম, তারপরে আসি কি আরেকটা নিয়ম, যদি সো ডট ডট দ্যাট থাকে, সো ডট ডট দ্যাট থাকে, অর্থাৎ কি একটি বাক্যের অংশের সাথে কি
সো দেওয়া থাকবে আর পরের অংশের সাথে কি দ্যাট যুক্ত করে, এখানে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, পরের অংশের সাথে আবার সাবজেক্ট যোগ করতে হবে এবং কি প্রেজেন্ট টেন্স হলে সেখানে কি যে দ্বিতীয় সাবজেক্টের সাথে ক্যান নট বা মে নট যুক্ত করতে হবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে কুড নট বা মাইট নট, কি হবে কুড নট বা মাইট নট। উদাহরণ লক্ষ্য করো, হি ইজ সো poor, he is so poor, সে এতটাই গরিব যে, সে এতটাই গরিব যে, এখন কি করতে হবে দ্যাট বসাতে হবে, আবার দ্যাট বসিয়ে দ্যাট he cannot buy a, কি দিলাম he cannot buy a shirt অথবা কি কম্পিউটার অথবা ল্যাপটপ। মূল জিনিস হলো কি যে ওই বাক্যটাকে কি করতে হবে আমার কমপ্লিট করতে হবে, যে প্রাসঙ্গিক ভার, একটি প্রাসঙ্গিক ভার এবং প্রাসঙ্গিক ভার্বের সাথে মিল রেখে একটি ওয়ার্ড সেখানে সেট করতে হবে, যেটা দিয়ে কি আমার বাক্যটা কমপ্লিট হয়। তাহলে কি দেখালাম যে টু ডট ডট টু, তারপর টু প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস কি ফর প্লাস অবজেক্ট প্লাস টু, তারপর সো ডট ডট ডেট। আন্ডারস্ট্যান্ড? তাহলে যে কমপ্লিটিং এর মূল কাজটি হলো কি যে প্রাসঙ্গিক ভার প্রাসঙ্গিক ওয়ার্ড বসিয়ে মূল বাক্যটাকে কি করতে হবে সম্পূর্ণ করতে হবে। তো এখন তোমাদের সামনে আমি আরেকটি নিয়ম তুলে ধরব, সেটা হলো বাক্যের মাঝখানে যদি so that অথবা in order that থাকে, কি থাকে so that অথবা কি in order that থাকে, তাহলে এই উদ্দেশ্যটা হলো কি যাতে বা যার ফলে যে একটা কাজ করতেছে ওই কাজটার একটা রেজাল্ট এখানে সে প্রত্যাশা করতেছে, যে সেই প্রত্যাশার টার্গেটে মাঝখানে কি হবে যদি so that বসে তাহলে পরের অংশ কি করতে হবে আমার একটা সাবজেক্ট বসাইতে হবে। সো দ্যাট এর পরে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো তোমরা যারা স্ট্রাকচারাল সেন্টেন্স যারা ভালো করে পড়েছো বা বুঝতে পেরেছো তাদের কিন্তু এই কাজটা অনেকটা সহজ হবে। আন্ডারস্ট্যান্ড? তো এরপরে আমরা একটু উদাহরণে ফিরে যাই। স্টাডিড হার্ড, স্টাডিড হার্ড, সে কি কঠোর পরিশ্রম করেছে কি জন্য so that যাতে কি he could pass the exam, সে কি করতে পারে পরীক্ষায় সে যেন পাস করতে পারে, অথবা he could get a plus, সে পরীক্ষা দিতে কি a plus পেতে পারে। আবার কি he could get good number, সে যাতে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারে। মূল অর্থটা কি আমার এই বাক্যটাকে কমপ্লিট করা। আমার বাক্য কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কি তিনটা ওয়েতে দেখিয়ে দিলাম যে শুধু খালি ওই কুড পাস এক্সাম ওটাই হবে এরকম না, যে প্রাসঙ্গিক যে অর্থটা থাকবে তার সাথে মিল রেখে প্রাসঙ্গিক একটা ভার যদি আমি বসাই তাহলে কিন্তু কি আমার এই বাক্যটি কি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ অথবা একটি ওয়ার্ড বসানোর পরে যদি দেখি যে না মূল অর্থের সাথে মিলে গেছে, কারণ একটি বাক্য সার্থক হতে গেলে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যদি আমাদের তিনটা বৈশিষ্ট্য সেখানে বিদ্যমান থাকে তাহলে সেটা কি একটা সার্থক বাক্য হবে। তারপর আরেকটি অংশ রয়েছে এই সোদের দিয়ে আমি দেখাচ্ছি, সোদের দিয়ে যদি কি সোদের পরবর্তী অংশ যদি কি নেগেটিভ ফলাফল আসে, যদি নাবোধক উত্তর আসে, সেক্ষেত্রে কিন্তু কি দ্বিতীয় সাবজেক্টের সাথে কি হবে, যদি আগের অংশ প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে ক্যান অথবা মে,
প্লাস কি নট। আর যদি আগের অংশ পাস্ট টেন্স হয় তাহলে হবে কুড অথবা মাইট তারপরে কি নট। লক্ষ্য করি সো দ্যাট অথবা কি ইন অর্ডার দ্যাট, যে কি এটা এই জাতীয় বাক্যের যদি পরবর্তী অংশে আগেরটার মধ্যে কি ছিল যে ইতিবাচক, এখানে যদি কি যে পরবর্তী সে কাজ করতেছে বা সে একটা কাজ করতেছে সাবজেক্ট আগের অংশটাই একই ব্যক্তি কিন্তু কি তার ফলাফলটা একটু নেগেটিভ হতে পারে, ভিন্ন হতে পারে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে লক্ষ্য করি সেক্ষেত্রে জিনিসটা হলো যেমন হি রিডস মোর, সে অনেক পড়াশোনা করতেছে। এখন পড়াশোনা করতেছে কি কারণে? তার একটা ভয় কাজ করতেছে যে কি সো দ্যাট হি ক্যান নট fail in the exam, যাতে সে কি পরীক্ষায় ফেল না করে। আন্ডারস্ট্যান্ড? যে এখানে যে আগের অংশের সাথে মিল রেখে সো দ্যাট এখানে দিয়ে কি যেখানে পরের অংশে কি সে প্রত্যাশা করতেছে বা তার আশঙ্কা যদি সে অনেক পড়তেছে, অনেক পড়ার কারণটা হলো কি যাতে সে কি পরীক্ষায় ফেল না করে। আন্ডারস্ট্যান্ড? তো তারপরে আরেকটি হলো আরেকটি নিয়ম দেখাচ্ছি, সেটা হলো ভেরি ডট ডট এন্ড। এই ক্ষেত্রেও কি যে ভেরি ডট ডট এন্ড যুক্ত বাক্যের মধ্যে এই ক্ষেত্রেও যে প্রথম সাবজেক্ট যে থাকবে এবং এন্ডের পরের অংশের মধ্যে কি একই সাবজেক্ট হবে, সেক্ষেত্রে অনেক সময় দ্বিতীয় সাবজেক্ট না বসাইলেও চলবে। তবে এক্ষেত্রে কি যে প্রয়োজনীয় ভার্ব এবং প্রয়োজনীয় শব্দ বসিয়ে কিন্তু কি আমার বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। উদাহরণ লক্ষ্য করি, he is very ill and he is very ill, সে খুবই অসুস্থ এবং কি হতে পারে and he cannot walk, he cannot move অথবা he cannot go। আন্ডারস্ট্যান্ড? যে সে ইজ ভেরি ইল, সে খুবই অসুস্থ, অসুস্থর কারণে সে হয়তো কি কাজগুলো সে করতে পারতেছে না। হি ক্যান নট ওয়াক বসাইলেও কি বাক্যটা আমার হবে, মুভ বসাইলেও হবে, আবার কি গো বসাইলেও হবে। মূল অর্থ হলো কি যে বাক্যটা কমপ্লিট হওয়াটাই হলো কি আসল টার্গেট। যে সেম যে আমি তো ওর মতো লিখি নাই তাহলে আমার বাক্যটা কি হবে না, এরকম না। তোমার বাক্যটা যদি প্রাসঙ্গিক অর্থের সাথে মিলে যায় তাহলে কিন্তু কি তোমার ওই বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে লক্ষ্য করি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল আর একটা থার্ড কন্ডিশনাল। যে ফার্স্ট কন্ডিশনালটা যে কি ইফ প্লাস প্রেজেন্ট, তারপরে কি মাঝখানে আরেকটা অংশ থাকবে, তারপরে কি আরেকটা অংশ থাকবে, সেটা হতে পারে কি ফিউচার, পরের যে অংশটা, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আর যদি এই অংশটা আমার প্রথমে থাকে তাহলে প্রেজেন্ট থাকবে, যদি এখানে থাকে কি ফিউচার তাহলে এখানে থাকবে কি এখানে থাকবে প্রেজেন্ট। তাহলে কি ইফ যুক্ত ক্লোজের ফার্স্ট কন্ডিশনের শর্ত হলো কি প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফিউচার টেন্স, আর প্রথমটা যদি কি ফিউচার হয় তাহলে পরেরটা হবে প্রেজেন্ট টেন্স। প্রথমটা ফিউচার পরেরটা প্রেজেন্ট, আর প্রথমটা কি প্রেজেন্ট পরেরটা ফিউচার। তো উদাহরণ দেখি,
if you come, যদি তুমি আসো তাহলে কি হবে I shall go, understand? অথবা কি দিতে পারে I shall go অথবা I shall meet, understand? অথবা I shall visit। আর এখানে যদি এরকম থাকে যে আমি পরের অংশটাকে এই যেখানে আগের অংশটা কি ছিল if প্লাস প্রেজেন্ট প্লাস এখানে ছিল প্রেজেন্ট, এই অংশটা প্রেজেন্ট, এখানে আমি কি ফিউচার দিয়ে কমপ্লিট করেছি। আর ফিউচার দিয়ে কমপ্লিট করতেছি এখানে কিন্তু কি আমি ভার্ব ব্যবহার করেছি তিনটা, মানে তিনটা দিয়ে কিন্তু কি আমার বাক্যটা কমপ্লিট হবে, আন্ডারস্ট্যান্ড? আর যদি এখানে এরকম থাকে if you will come, if you will come, তাহলে এখানে এইভাবে I go অথবা কি I meet অথবা I visit। অর্থাৎ একটা যদি এই অংশটা এখানে হয়েছে কি ফিউচার, তারপর এখানে আমি ফিনিশিং দিয়েছি কি প্রেজেন্ট, তো এই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, আন্ডারস্ট্যান্ড? এরপরে আরেকটি অংশ রয়েছে সেটি হলো কি if যুক্ত অংশের প্রথম অংশ যদি পাস্ট টেন্স, এটা হলো সেকেন্ড কন্ডিশন, মানে শর্তমূলক বাক্য, আন্ডারস্ট্যান্ড? শর্তমূলক বাক্য যেখানে কি if প্লাস past indefinite, যদি if প্লাস past indefinite হয় তাহলে এখানে আমার দ্বিতীয় অংশের মানে দ্বিতীয় আরেকটা কি হবে অংশ মানে দ্বিতীয় সাবজেক্ট, এরপরে কি হতে পারে could, তারপরে কি might, তারপরে কি হবে would might, তারপর would be one অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি আবার প্রথম অংশটি কি পাস্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশের যে সাবজেক্টটা থাকবে এই দ্বিতীয় অংশের সাবজেক্টের সাথে কিন্তু কি এই would could might তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে কি বাক্যটাকে সম্পূর্ণ করতে হয়, আন্ডারস্ট্যান্ড? তো লক্ষ্য করো if he came here, যদি সেখানে আসতো তাহলে আমি কি করতাম I would go অথবা কি meet অথবা meet অথবা I would see, যদি সেখানে আসতো তাহলে আমি তাকে কি দেখতাম, ক্লিয়ার? তাহলে যে কি যে if যুক্ত অংশের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশ কি আমার এই দ্বিতীয় অংশের সাবজেক্টের সাথে কি সাবজেক্টের পরে would would might এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে কি বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। এখন আসি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের শর্ত হলো if যুক্ত অংশের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, if প্লাস পাস্ট পারফেক্ট, তাহলে পরের রাশিটি কি হতে পারে প্লাস দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ দ্বিতীয় যে অংশ দ্বিতীয় সাবজেক্ট, তারপরে কি would have, তারপরে কি would have, তারপরে might have প্লাস ভার্ব, মানে যে প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশের এই সাবজেক্টের পরে এই ভার্বগুলি বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে কি করতে হবে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। লক্ষ্য করি if I
had, if I had passed the exam, যদি আমি পরীক্ষায় পাস করতে পারতাম, যদি আমি পরীক্ষায় পাস করতে পারতাম তাহলে কি হতো? তাহলে কি I would have got a কি good job. I would have got a good job. অথবা কি যে if I had passed the exam I would have gone to the foreign country. কারণ এখানে যদি শর্ত দেওয়া থাকে যে তোমাকে পাস করতে হবে, যে পাস করার পরেই তুমি কি ওই বিদেশ যেতে পারবে, মূল বাক্যের সাথে প্রাসঙ্গিক রেখে তোমার বাক্যটাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তাহলে কি if I had passed the exam I would have got a good job. I would have got a good job. তাহলে আমি কি করতে পারতাম? আমি একটা ভালো চাকরি পেতে পারতাম। কারণ কি আমার ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে পরীক্ষায় পাস করা একটা শর্ত মেইনটেইন করে। তারপরে আরেকটি নিয়ম রয়েছে, সেটি হলো কি providing that তারপরে হলো কি provided that প্রিয় শিক্ষার্থীরা provided provided তারপরে কি providing that এরা কিন্তু কি ওই if যুক্ত বাক্যের মতো শর্তমূলক যদি অর্থ প্রকাশ করবে। এদের মূল কাজটা হলো কি যদি মানে শর্তমূলক, কি মূলক? শর্তমূলক। যে আমি একটি উদাহরণ লিখছি যে if you are a student provided কি হবে? provided কি হবে? provided যে যদি তুমি you can enter the classroom, যে তুমি শ্রেণী কক্ষে প্রবেশ করতে পারো। provided you are a student, provided you are a student, যদি তুমি কি ছাত্র হও তাহলে কিন্তু তুমি ক্লাসে প্রবেশ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার সাক্ষাৎ হবে, দেখা হবে। আমি এই কম্পিউটার সায়েন্স নিয়ে আরো ক্লাস নেব। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।